হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কেরালা ত্রিবান্দ্রমে অবস্থিত চঙ্গল নামে 111 ফুট উচ্চতা শিবলিঙ্গের দর্শন করতে। সাথে তোমাদেরকেও নিয়ে যাই, চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এটা অবশ্যই জায়গাটা তোমাদের খুব সুন্দর লাগবে। তো এখন আমরা হাইওয়ে পেরিয়ে এখন ওই চঙ্গল নামে গ্রামের ওই জায়গাটাতে আমরা যাচ্ছি। আর সাইডে রয়েছে যত রাবারের গাছ, আর এই রাবার গাছ কেটে কিন্তু রাবার তৈরি হয়। এই সাইডে কিন্তু চারিদিকেই আছে রাবারের গাছ। যেহেতু জঙ্গলের মাঝেই শিবলিঙ্গটা অবস্থিত, তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এই দিক দিয়ে যাওয়া যাবে না, এই পথ দিয়ে ঘুরে যেতে হবে, কারণ এদিক দিয়ে পুলিশ যেতে দেবে না। সামনের গেট দিয়ে ঘুরে যেতে হবে। আর এই সাইডে রয়েছে গাড়ির পার্কিং। এটা কেরালায় অবস্থিত 100 ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ। অবশ্যই তোমরা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে এই শিবলিঙ্গ দেখার সুযোগ করে দেবে। তো এটাই হচ্ছে সামনের রাস্তা দিয়ে যেতে হবে। দু সাইডে রয়েছে দোকান, আর সামনে রয়েছে একটা ষাঁড় গরু আছে, আর দুই সাইডে আছে দুটো হাতি। আর এখানে পুজো করার সময় এইভাবে কিন্তু প্রদীপ দিয়ে মালা পরিয়ে দিয়েছিল। আর এইখানে আমরা যেদিন গেছিলাম পোঙ্গল ছিল, সেদিনে এইখানে কিন্তু 3টে আখ লাগিয়ে তারপরে কিন্তু ওই মাঝখানে যে ইঁট রেখেছে 3টা, ওর মধ্যে নতুন মাটির হাঁড়িতে চাল দিয়ে কিন্তু পায়েস করেছিল। পোঙ্গলটা কেরালায় বা তামিলনাড়ুতে খুব ফেমাস, খুব বড় করেই পুজো হয়। তাই পোঙ্গল মানে এইভাবে আখ 3টা লাগবেই। তারপরে ফাইনালি আমরা চলে এলাম ওই 111 ফুট উচ্চতার শিবলিঙ্গ দেখার জন্য। এই সাইডে রয়েছে জল, আর এই সাইডে রয়েছে একটা বিল্ডিং, ওর ভিতরেও কিছু আছে। তো আমরা ওই সাইডে আর যাইনি। এই সাইডে এতটা রোদ ছিল, আমরা যেই টাইমে পৌঁছাই প্রচুর পরিমাণে রোদ, আর ভিডিওটা এত সুন্দর আসছিল বলে বোঝানোর নয়। তো এই 111 ফুট উচ্চতা শিবলিঙ্গর ভেতরে যাওয়ার জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে টিকিট কাটতে হবে প্রথমে, কিন্তু ফোন অ্যালাউ নেই ওর ভেতরে। ফোনটাকে তোমাকে এই টিকিট কাউন্টারে জমা দিয়ে দিতে হবে, ফোন, ব্যাগ, জলের বোতল। তো আমরা এখানে ওয়েট করছিলাম। এর ভেতরে কিন্তু গাইড করে দিচ্ছে যে এর ভেতরে গেলে যারা হিন্দিতে বোঝে তাদেরকে হিন্দিতেই বোঝাচ্ছে, আর যারা ইংলিশ বোঝে তাদেরকে ইংলিশে, আর যারা মালায়ালিতে বোঝে তাদেরকে